So today I will be dealing with in the same manner that I deal with, but আজকে একটু লেখা কিন্তু বেশি হবে, কারণ যেহেতু তোমাদের ডেসক্রিপটিভ ক্লাস হয়নি, তো সেই ক্ষেত্রে তোমাদের এই সোশ্যাল এন্ড রিলিজিয়াস রিফর্মে হয়তো কোথাও কোথাও আটকাবে। তো আমি মোটামুটি ডেসক্রিপশন দিতে যাব অ্যালং উইথ দ্য কোয়েশ্চেন আনসার্স। ঠিক, চলো। ওকে ম্যাম। তো এইবার মোটামুটি টু গেট ইনটু দিস চ্যাপ্টার, আমরা ফার্স্ট যেটা আগের দিন যেটা পড়েছি যে বেদিক কালচার আমরা পড়ে এসেছি। বেদিক কালচার মোটামুটি ভাবে ধরো আমরা পড়েছি যে আর্লি বেদিক এজ এন্ড লেটার বেদিক এজ। বেদিক কালচার ওয়াজ ডিভাইডেড ইনটু দিস টু ফেজেস। আর্লি বেদিক এজ মোটামুটি ধরো 1500 থেকে 1100 বিসি তে আর্লি বেদিক এজ ধরা হয়, এবং 1100 বিসি থেকে 500 বিসি পর্যন্ত মোটামুটি ভাবে লেটার বেদিক এজ চলে। And the way, as I have told in my previous class, যে আমরা যত এগিয়েছি তত আমরা পিছিয়েছি মেন্টালি। কিভাবে? আমি কেন আমি পিছনটাকে রেফার করছি, তোমরা আগে যখন মানে নেক্সট মানে what was the reason behind the development of these religions like the Buddhism and Jainism, these were the সেই তখন যখন এগোবো তখন তোমরা বুঝতে পারবে যে যেই কারণে আমি পিছনের চ্যাপ্টারটাকে রেফার করছি। Anyway, so the way I have said in my previous class কে যত আমরা এগিয়েছি আমরা তত পিছিয়েছি। অর্থাৎ আর্লি বেদিক এজে যেখানে নাকি কাস্ট সিস্টেম was not that rigid, caste system was mainly based on যে ওয়ার্ক ডিভিশনের উপর বেস করেছিল, যে এবং কাস্ট সিস্টেম আমার বাবা যদি ব্রাহ্মণ হয়, আমি যদি ব্যবসাদার হই, বা আমি যদি কোনো আর্টিফ্যাক্ট মানে আর্টিজানের কাজের সাথে যুক্ত থাকি, আই ক্যান বি আইডেন্টিফাইড অ্যাজ আ বৈশ্য। আমার বাবা মে বি আ ব্রাহ্মণ, but I am well adapted, I am well equipped with weapons and all that, so I can recognize myself as a kshatriya. So আমার আর্লি বেদিক এজে কিন্তু কাস্ট সিস্টেমটা যেটা ছিল মেনলি ওয়ার্ক বেসড, ওয়ার্কের ডিভিশনের উপর বেস করে কাস্ট সিস্টেম গড়ে উঠেছিল। বাট লেটার বেদিক এজে যে অবস্থাটা নিল, তোমরা সবাই শুনতে পাচ্ছ তো? লেটার বেদিক এজে যে সিচুয়েশনটা এসে দাঁড়ালো, যে কাস্ট সিস্টেমটা কমপ্লিটলি বিকেম সামথিং হেরিডিটরি। মানে আমার বাবা ব্রাহ্মণ মানে আমিও ব্রাহ্মণ, আমার ছেলে মেয়ে সাত পুষ্টের যত জন্মাবে তারা সবাই ব্রাহ্মণ। তুমি শূদ্র মানে তোমার যত পরপর আসতে থাকবে। ইভেন ইফ তোমার যদি আজকে একটা শূদ্রের ঘরে একটা যদি ট্যালেন্টেড ছেলে জন্মায়, ইনফ্যাক্ট আমরা পড়েছি এই ধরনের রেফারেন্স আমরা ইনফ্যাক্ট মহাভারতেই পাই। মহাভারতে একলব্যের কথা আমরা পাই, যে একলব্যকে ইভেন দ্রোণাচার্য ও শিক্ষা দিতে রাজি হয় না। মানে ইভেন কর্ণের ক্ষেত্রেও তাই, যে সুতপুত্রের অস্ত্রবিদ্যা ধনুর্বিদ্যা শেখার অধিকার নেই। ইনফ্যাক্ট মহাভারত রেফার্স টু দিস কাইন্ডস অফ ইভিল ইন সোসাইটি, যে কর্ণ even after having all the talents, just because he was a Sudputra, no one agreed to teach him the Dhanurvidya, the archery. হলো। তো এই ধরনের ঘটনাগুলো ঘটতে শুরু করেছে। তার ফলে হয়েছে কি, সোসাইটির মধ্যে প্রত্যেকটা সোসাইটিতে প্রতিটা মানুষের মধ্যে স্বাভাবিকভাবে একটা গ্রাজ তৈরি হবে। and the people belonging from the lower strata, they started looking for something alternative, because এই ব্রাহ্মণিজম, বিকজ এই বেদিক সিভিলাইজেশন যেটা লেটার বেদিক এজে গিয়ে মোটামুটি ভাবে ওই মনুস্মৃতিটি এসে যাওয়ার পরে ওই ব্রাহ্মণত্ববাদে রূপান্তরিত হয়। এবার এই যে ব্রাহ্মণদের এই যে বাড়াবাড়ি, এন্ড ফাইনালি এটা অত্যাচারের লেভেলে গিয়ে পৌঁছয় অ্যাট দ্য লেটার বেদিক এজ। এই জিনিসটা থেকে পিপল ওয়ার লুকিং ফর অ্যান অল্টারনেটিভ। আচ্ছা, এই গেল এক। সেকেন্ড, আয়রন, লেটার বেদিকে যে আয়রন চলে এসছে, আয়রন আসার ফলে হয়েছে দুটো ঘটনা ঘটেছে। আয়রন আসার ফলে দুটো ঘটনা কি হয়েছে, এক হচ্ছে এগ্রিকালচার মারাত্মকভাবে ডেভেলপ করেছে, বিকজ প্লাউজ এন্ড অল দ্যাট, যেগুলো দিয়ে ওই হাল আর কি মাটি কর্ষণ করা যায় যে সমস্ত যন্ত্রপাতিগুলো দিয়ে, those weapons বা those tools became much developed with the discovery of iron. শুধুমাত্র যে এগ্রিকালচার ডেভেলপ হয়েছে তা নয়, with the discovery of iron, different developed weapons also came into being. বিভিন্ন ওয়েপন্স এলো, যার ফলে হলো ইনফ্যাক্ট এই টাইমটাতেই ষোড়শ মহাজনপদের
মানে লেটার বেদিক এজের পরেই কিন্তু 6th সেঞ্চুরি বিসিতে আমরা দেখতে পাবো যে 16টা মহাজনপদ, অর্থাৎ ডিফারেন্ট স্ট্রং রুলার্স, ইম্পেরিয়ালিস্টিক একটা, যেখানে নাকি বেদিক এন্ড লেটার বেদিক এজে সম্পূর্ণ একটা, সেখানে কিন্তু আমরা ইম্পেরিয়ালিজম দেখতে পাইনি, অর্থাৎ ওই রাজ্য বাড়ানো, রাজ্য স্থাপন করা, সাম্রাজ্যবাদ, এই বিষয়গুলো কিন্তু আমরা বেদিক লেটার বেদিকে যে পাবো না। লেটার বেদিকে যে আস্তে আস্তে ঢুকছে, বাট আর্লি বেদিক মানে ঋগ্বেদিকে যে কোনোভাবেই পাবো না। বাট 6th সেঞ্চুরি বিসিইর দিকে কিন্তু এই ইম্পেরিয়ালিজম ব্যাপারটা ঢুকছে, স্ট্রং রুলার্স অ্যান্ড লার্জ এম্পায়ার্স আন্ডার দেয়ার রুল। এটার পেছনে কিন্তু একটা বড় কারণ হচ্ছে দ্য ডিসকভারি অফ আয়রন। এইবার হচ্ছে কি দেখো, বিষয়টা হচ্ছে ব্রাহ্মণ, তুমি at the same time simultaneously কি হচ্ছে, একটা সোসাইটিতে দুটো ঘটনা ঘটছে। ব্রাহ্মণ তারা as such কিন্তু ওই বেদ পাঠ, পূজা অর্চনা, রিচুয়ালস এন্ড অল দ্যাট এইগুলোতে আটকে গেছে। বাট নিচের যে স্টেটাগুলো, অর্থাৎ তুমি স্টার্টিং ফ্রম ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রারা বরাবরই অপ্রেসড, বাট দিস টু স্টেটাস মানে ক্ষত্রিয় এন্ড বৈশ্য, দে দে started gradually না drastically developing হলো because of this invention of this small thing called iron। যে আয়রনের ইনভেনশনের সঙ্গে বিভিন্ন জিনিস এলো, বাজারে কয়েন এলো, চাষবাসের উন্নতি হলো, ভালো ওয়েপন্স এলো। ভালো ওয়েপন্স আসার ফলে যেটা হলো, রাজারা তাদের ডেভেলপড ওয়েপন, যারা একটু স্ট্রং, দে বিকেম এম্পেরার্স, তারা তাদের সাম্রাজ্য স্থাপন করতে শুরু করলো। একজন রাজা একজন, আমি খানিকটা রাজ্য নিয়ে রইলাম, আমি আরো একটু যুদ্ধ করলাম, রাজ্য বাড়ালাম, ইম্পেরিয়ালিস্টিকরা যেরকম হয়, ইম্পেরিয়ালিজম যেটাকে বলে। তো এই ঘটনাগুলো কিন্তু ঘটতে শুরু করলো। বাট সোশ্যাল স্ট্রেটা ওয়াইজ ওই সেই ব্রাহ্মণিজমটা কিন্তু চলছে, ব্রাহ্মণত্ববাদটা। সোশ্যাল আমাদের কি হয়েছে, বিষয়টা হয়েছে আমাদের ইকোনমিক স্ট্যাটাস অনেক বেড়ে গেছে। সাপোজ আই বিলং টু আ বৈশ্য কাস্ট, আমি হয়তো আমার বিরাট বড় ক্ষেতে ধান প্রচুর হচ্ছে, বা আমি হয়তো খুব ভালো আমার ট্রেড ডেভেলপ করেছে, আমার ট্রেডিং খুব ভালো হচ্ছে, আমার ইয়ারলি টার্নওভার, আমার মানে কয়েন্স দিয়ে আমি বিভিন্ন আমার জিনিসপত্র কেনা বেচা করছি, তো সেই ক্ষেত্রে আমার কয়েন্স আসছে, আমার ধন সম্পত্তি ফুলে ফেপে উঠছে। বাট এটা হচ্ছে আমার ইকোনমিক স্ট্যাটাস বাড়ছে। কিন্তু সেই সোশ্যাল স্ট্যাটাসের ক্ষেত্রে যখনই আসছে, তখন সেই ব্রাহ্মণদের ওই ব্যাপারটা রয়েই যাচ্ছে, যে সেখানে ইভেন দেন দে আর ডিপ্রেসিং দোজ লোয়ার কাস্ট, যে না তুমি তো বৈশ্য, তোমার বেদ পাঠের অধিকার নেই। ফ্রম দ্যাট পয়েন্ট অফ টাইম, এবার যখন একটা মানুষ ইকোনমিক্যালি স্ট্রং হতে শুরু করবে না, তখন কিন্তু সে রিভোল্ট করবে। দেন দে উইল স্টার্ট টকিং। একটা মানুষ দুটো ক্ষেত্রে হয়, দুটো ক্ষেত্রে মানুষ যে ওই রাইট উইং থেকে লেফট উইং এ যায়। যখন একটা মানুষ লেফট উইং এ যায়, মানে যে যেটা আর কি অনগোয়িং, যেটা স্টেটাস কুও যেটা চলছে, সেটাকে ভাঙতে চায়। দুটো ক্ষেত্রে হয়, এক যখন সেই মানুষটা বেশ খানিকটা এডুকেটেড হচ্ছে, শিক্ষিত হয়ে যাচ্ছে, শিক্ষা মানুষকে প্রশ্ন করায়, আর দুই পয়সা মানুষকে প্রশ্ন করায়, যে আমার সব রয়েছে, তার তৎসত্ত্বেও আমি একটা ব্রাহ্মণের এই অপারেশন কেন সহ্য করব, কেন আমার মন্দিরে যাওয়ার বেদপাঠের অধিকার থাকবে না। Then at that point, and one more important thing that was important, that was very much prominent for the development of these two religion called Jainism and Buddhism was এই, আবার अगेन সেই ঋগ্বেদিক এজকে রেফার করতে হয়, বিকজ ঋগ্বেদিক এজ কিন্তু কখনো অফারিং এর নামে গরু কাটতে বলেনি, অফারিং এর নামে ছাগল বলি দিতে বলেনি, অফারিং এর নামে মোষ বলি দিতে বলেনি। ঋগ্বেদিক এজকে তুমি যদি রেফার করো, অফারিং মানে ওখানে বিভিন্ন দুগ্ধ মানে দুধের জিনিস, লাইক দই অফার করা হচ্ছে, ঘি অফার করা হচ্ছে, ওই সোয়াহা মানে হচ্ছে ঘি দেওয়া হচ্ছে, বিভিন্ন গম দেওয়া হচ্ছে, সিরিয়ালস মানে যা আমার শস্য হয়েছে আমি সেটা ভগবানের উদ্দেশ্যে অফার করলাম, সিরিয়ালস ক্রপস দেওয়া হচ্ছে। ঋগ্বেদিক এজে কিন্তু অ্যাজ সাচ তুমি পশু বলির রেফারেন্স পাওয়া যাবে না, সেগুলো সমস্ত সমস্ত ইভলস, অল দিস ইভলস ওয়্যার the product of later Vedic age, যেখানে নাকি স্যাক্রিফাইসের নামে অ্যানিমাল স্যাক্রিফাইস শুরু হয়, গরু বলি দেওয়া, ছাগল বলি দেওয়া, মোষ বলি দেওয়া, এই ধরনের ঘটনাগুলো। এইবার গরু বলি দেওয়া, ছাগল বলি দেওয়া অসুবিধাটা কি হলো,
গরু, মোষ, স্পেশালি bulls and oxes, they were very useful for agriculture. At the same time, যেখানে সমাজে নাকি একটা এগ্রেরিয়ান সোসাইটি, যেখানে এগ্রিকালচার ওয়াজ ড্রাস্টিক্যালি ডেভেলপিং, সেখানে আমি ধারাধার যদি লাইক ওই বুল, অক্স, পশু বলি দিতে থাকি, তখন সেটা আমার ওই এগ্রেরিয়ান ইকোনমিটাকে ভীষণভাবে আফেক্ট করে। এবং যারা ওই এগ্রেরিয়ান ইকোনমির ওপর ডিপেন্ডেন্ট, তারা এবার চিৎকার করতে শুরু করলো যে না, এটা বন্ধ হওয়া দরকার, এটা ঠিক হচ্ছে না। And they started looking for an alternative. In such a scenario in the society, these two religions called Buddhism and Jainism came into being. এই ধরনের একটা সমাজ ব্যবস্থা হয়ে রয়েছে, যেখানে বুদ্ধ আর জৈন দুজন, they were human beings and they started preaching something যেটা নাকি মানুষের কাছে খুব অ্যাকসেপ্টেবল, গ্রহণযোগ্য মনে হলো। বুদ্ধিজম জৈনিজম কেন কেন বুদ্ধিজম জৈনিজম এতটা পপুলার হয়ে পড়লো at that small span of time? Because they started talking against animal sacrifices. They started talking against ওই caste system. They started talking against those elaborate rituals of the Vedic period. এবং ওই ইলাবোরেট রিচুয়ালে কি হচ্ছিল, খরচ বাড়ছে মানুষের, যে অথচ ওই ব্রাহ্মণদের উপর কথা বলার কারোর ক্ষমতা নেই, যে ব্রাহ্মণরা যা বলছে তোমায় করতেই হবে, এই অপারেশনটা ছিল। and they started talking against those elaborate rituals of the Brahmanism, and they started preaching in favor of leading a much simple life. যে সিম্পল লাইফ লিড করো, এত এত ভজঘটর দরকার নেই, এত ঘটার প্রয়োজন নেই, সালভেশন এমনি পাওয়া যাবে, সালভেশনের অন্য মার্গ আছে। সালভেশন মানে হচ্ছে মুক্তি। যে গীতাও যেটা বলে যে কর্মবাদ, এই জন্মের এই ফেরটা ওভারঅল সমস্ত ধর্ম বলে, যে গীতাও বলে যে জন্মের এই ফের থেকে আমরা আমাদের কর্মের ফল ভোগ করার জন্য আবার জন্মাই, আবার জন্মাই, আবার জন্মাই। তো গীতা বলে যে নিষ্কাম কর্ম যদি করি, তো তাহলে আমাদের এই জন্মের এই যে সাইকেলটা, আমরা এর থেকে মুক্তি পাই, এন্ড ফাইনালি we get salvation, আমরা মুক্তি পাই। and বুদ্ধিজম জৈনিজম ও সালভেশনের কথা বলে, বাট তাদের ডিফারেন্ট পার্টস আছে। বুদ্ধিজম জৈনিজমও এক কথা বলে যে তার জন্য এত এই অফারিং, এত পশু বলি, এত কিছু, এত রিচুয়ালস, এত কিছুর প্রয়োজন নেই। there are so many other ways to lead a simple life and get salvation even after that. Up to this, any question? Anyone? কারো কোনো কোয়েশ্চেন নেই? কত ভালো পড়ালাম আমি। বুঝতে পেরেছি ম্যাম। সবাই ম্যাম আপনি যেটা পড়ালেন সেটা বুঝতে পেরেছি। বোঝা গেছে, রিজনটা বোঝা গেছে, তাই তো? হ্যাঁ গেল, যা। আচ্ছা, এইবার আমি ওই কোয়েশ্চেন আনসারের থ্রুই মোটামুটি ওই টুকটুক করে, আজকে কিন্তু মোটামুটি পেন কপি নিয়ে বসো, কারণ তোমাদের তো চ্যাপ্টারটা হয়নি, তাই তো? হ্যাঁ ম্যাম। ঠিক আছে। হ্যাঁ ম্যাম। আর স্যারের কাছে দুটো চার্ট দেওয়া আছে। আমি যদি পড়াতে পড়াতে আর আমার মনে হয় চার্ট, মনে হয় না মিস করেছি, যদি আর চার্ট কিছু থাকে আমি স্যারের কাছে পাঠিয়ে দেবো। দুটো চার্ট আমার অলরেডি দেওয়া আছে স্যারের কাছে, স্যার আশা করি দিয়ে দেবেন, না হলেও তোমরা চেয়ে নেবে, ঠিক আছে? আমি হ্যাঁ দিয়ে দিয়েছে। দিয়ে ব্যাস মিটে গেছে, স্যার পোস্ট করে দিয়েছে। ব্যাস 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 ডান। আচ্ছা চলো কোয়েশ্চেনে ঢুকি। In which scripture do we find the mention of 16 Mahajanpadas? Anyone? অঙ্গুরত্তর নিকায়। Oh, great. The answer is অঙ্গুত্তর নিকায়। আচ্ছা, অঙ্গুত্তর নিকায়টা কি আমাকে কেউ একটু বলবে? এটা একটা জেইন টেক্সট। জেন টেক্সট কি? কনফিউশন আছে, নট শিওর। আচ্ছা, ওই তাহলে নাম্বারের কিছু একটা ব্যাপার আছে, কালেকশন অফ নাম্বার নাকি। আচ্ছা, আমরা পড়াতে পড়াতে যাই, এখন ধাম করে অঙ্গুত্তর নিকায়তে ঢুকবো না।
আমরা পড়াতে পড়াতে যাব, কিন্তু আমি আমার অ্যানোটেশনটা হচ্ছে না কেন? এই আচ্ছা, দি আনসার ইজ বি। আমরা পড়াতে পড়াতে ঢুকবো, ডোন্ট ওয়ারি, ঠিক আছে? আচ্ছা, এইটা আমি অলরেডি বলেছি যে হোয়াট ওয়াজ দ্য রিজন বিহাইন্ড দ্য ফরমেশন অফ দ্য জনপদাস আন্ডার দ্য স্ট্রং রুলার্স। এটা আমি অলরেডি ডিসকাস করেছি রিজনের মধ্যে। ইউজ অফ আয়রন টুলস ফর এগ্রিকালচার। কি হবে ম্যাম? অপশন বি ম্যাম। একদম একদম একদম, দি আনসার ইজ অপশন বি, ইউজ অফ আয়রন টুলস ফর এগ্রিকালচার এন্ড মিলিটারি পারপাসেস। হলো, গেল। আচ্ছা, হোয়াট ওয়াজ দি মিনিং? আচ্ছা, এইখানে দু তিনটে জিনিস লিখে রাখো। আমি একদম তীর্থঙ্করের ডাইরেক্ট সেন্স, আমার এই কোয়েশ্চেন সেটটা বানানো ছিল, তো এখানে দুটো কথা বলার। সেটা হচ্ছে তীর্থঙ্কর, আচ্ছা মানেটা দেখি কেউ জানে কি? বলে নাও, তারপর আমি বলছি, ডিটেলে ঢুকছি। কেউ জানে? রিফর্মার। অ্যাসেটিক। এসথেটিক। আর একটু বাকিগুলো বলে দাও। It simple means teacher. জেন ফিলসফির যে টিচার্স যারা ছিলেন বা প্রফেট যারা ছিলেন, দে ওয়ার কল্ড দ্য তীর্থঙ্কর্স। হলো, এইবার এইবার জৈন ধর্মটাকে, জৈনিজমকে যারা মেনলি প্রোপাগেট করেছে, দে ওয়ার কল্ড তীর্থঙ্কর্স। এইবার the most famous, এটা we all know, the most famous among the তীর্থঙ্কর্স was মহাবীর, বর্ধমান মহাবীর, বা যাকে আমরা বলি মহাবীর জৈন। গেল। আমরা ওভারঅল 24 জন তীর্থঙ্করের নাম পাই। তার মধ্যে আমাদের বর্ধমান মহাবীর মানে মহাবীর জৈন was the 24th one. আমি 24 জনের নাম আর 24 জনকে এক একটা সিম্বল দিয়ে ওরা নিজেদেরকে রেকগনাইজ করতো, আইডেন্টিফাই করতো। আমি ওই চার্টটা অলরেডি তোমাদের পাঠিয়ে দিয়েছি। যদি কারোর পক্ষে সম্ভব হয় 24 জনেরটাই মনে রাখার, পড়ার, পড়তে পারো, কোনো অসুবিধে নেই, দ্য মোর দ্য মেরিয়ার। বাট মোটামুটি ভাবে ইম্পর্টেন্ট যেগুলো থেকে কোয়েশ্চেন ছোঁয় সেটা হচ্ছে 1, 23, 24। মোটামুটি ভাবে এই তিনটে কোয়েশ্চেন ছোঁয়। 1, 23, 24. First Jain Tirthankar was, যার এনার রেফারেন্স ঋষভদেব। এক্স্যাক্টলি, ঋষভদেব। হ্যাঁ, ঋষভদেবের রেফারেন্স কিন্তু বৈষ্ণব পুরাণেও পাওয়া যায়। ইনফ্যাক্ট হিন্দুইজমকে আমার এই জন্য, মানে হিন্দুইজম ইজ মাচ ক্লেভার রিলিজিয়ন, যে হিন্দুইজম এত বড় নিজের সার্কেল করে নিতে পারে চটপট চটপট করে। হিন্দুইজম বুদ্ধকেও বলে কৃষ্ণের রিইনকার্নেশন, ঋষভদেবকেও বৈষ্ণব পুরাণ, কিছু কিছু পুরাণে, হ্যাঁ বৈষ্ণব পুরাণে, বিষ্ণু পুরাণে ঋষভদেবকে বলা হচ্ছে যে ভদ্রলোক নাকি বিষ্ণুর রিইনকার্নেশন। রিইনকার্নেশন মানে হচ্ছে ওই অবতার। হ্যাঁ, অবতার জন্ম। সো দিস ইজ আ ভেরি ক্লেভার ট্রিক অফ হিন্দুইজম, যে হিন্দুইজমের এগেনস্টে যে কথা বলবে, মানে এই বিষয়টা সেই খানিকটা ফ্যাসিজমের মতো। ফ্যাসিজমের এগেনস্টে যে কথা বলবে, ফ্যাসিজম ওকেও ফ্যাসিস্ট বানিয়ে ছাড়বে। তো হিন্দুইজম বিষয়টাকে এরকম করে যে ফ্যাসিজমের এগেনস্টে তুমি, মানে সরি ফ্যাসিজম নয়, হিন্দুইজমের এগেনস্ট, ইনফ্যাক্ট হিন্দুইজম কিন্তু বুদ্ধকেও বলে বিষ্ণুর অবতার। মানে 10 অবতারের মধ্যে এক জায়গায় কেউ কোনো কোনো জায়গায় বুদ্ধকেও এক অবতার হিসেবে আইডেন্টিফাই করা হয়, জবকি বুদ্ধ ওয়াজ কমপ্লিটলি এগেনস্ট, বুদ্ধা ওয়াজ স্ট্যান্ডিং ইন কমপ্লিট অপোজিশন টু দি হিন্দুইজম। সেখানে হিন্দুইজম বলছে বুদ্ধ তো আমাদেরই লোক। তো এটা, দিস ইজ দ্য ট্রিক অফ হিন্দুইজম। হিন্দুইজম এই করে, হিন্দুইজম আজকে এতদিন সবচেয়ে পুরনো একটা ধর্ম, এতদিন সার্ভাইভ করে গেছে। অথচ দেখো জৈনিজম, বুদ্ধিজম ওয়ার মাচ মোর লজিক্যাল। তারা কিন্তু, হ্যাঁ বুদ্ধিজম আছে, বাট জৈনিজমের কিন্তু অ্যাজ সাচ সেইভাবে কোনো ট্রেস খুব কম। জৈন কিন্তু খুব কম। চাইনা ছিল বলে, চাইনা জাপান এরা আছে বলে বুদ্ধিজমের একটা তাও ফুটপ্রিন্ট আছে ইন ওভারঅল ওয়ার্ল্ড, বাট জৈনিজম কিন্তু অ্যাজ সাচ কোনো ফুটপ্রিন্ট রাখতে পারেনি। বাট হিন্দুইজম
এত দিনকার একটা ধর্ম, সেটা কিন্তু আজ অব্দি ইট ইজ থ্রাইভিং অ্যান্ড ট্রাস্ট মি ইট ইজ ফ্লারিশিং। এবং ফ্লারিশ করার এর একটাই উপায়, এই একমাত্র মোহাম্মদ মানে নবীকে বলেনি শুধুমাত্র বিষ্ণুর অবতার, তা বাদে মোটামুটি সবাইকে ঢুকিয়ে নিচে নিজের মধ্যে, যে ও কি আলাদা, ও তো আমারই লোক। এইভাবে সবাইকে ঢোকানো, এই সার্কেল যে বড় করে না, যে এরম ভাবে ভাষা বাঁচে, এরম ভাবে ধর্ম বাঁচে। ভাষা যত ওর মধ্যে ইম্পিউরিটিজ অ্যাড করবে তত বেশি ভাষা বাঁচবে। সংস্কৃত মরে গেছে বিকজ সংস্কৃত ইম্পিউরিটিকে কোনোদিন ঢুকতে দেয়নি, দ্যাটস ওয়াই সংস্কৃত ইজ আ ডেড ল্যাঙ্গুয়েজ। বাট হিন্দুইজম ট্রাস্ট মি কোনোদিন মরবে না, হিন্দুইজম ওই ইম্পিউরিটিস ঢুকিয়ে নেয় ভেতরে, যেহেতু আমাদেরই লোক। তো এই ঋষভ দেবের রেফারেন্স বিষ্ণু পুরাণে পাওয়া যায়, তার মানে ঋষভ দেব কিন্তু বেদিক পিরিয়ডের লোক হলো। এবার ঋষভ দেব ওয়াজ দ্য ফার্স্ট Jain Tirthankar that we get. 23rd Jain Tirthankar was Parshvanath, and finally 24th was our Mahavir Jain. গেল। এইবার মহাবীর জৈনের কটা টুকরো টুকরো ডিটেলস, এগুলো আমি কোয়েশ্চেনে করিনি। এভরিবডি গেট ইউর পেন এন্ড কপি and write it down. Mahavir Jain born in 599 BCE. আমাকে রেসপন্ড করবে, আদারওয়াইজ আই ওয়ন্ট বি এবল টু টেল ইউ। রেসপন্ড করবে। আরেকবার বলুন। born 599 BCE. died 527 BCE. 72 বছর বেঁচে ছিলেন ভদ্রলোক, 599 থেকে 527। হলো। এনার মাদার, his mother was a Lichavi princess. His mother was a Lichavi princess named Trishala. মায়ের নাম ছিল ত্রিশলা and she was a Lichavi princess. গেল। এগুলো জাস্ট একটা একটা করে বুলেট পয়েন্টস করে নাও, কারণ এগুলো অ্যাজ সাচ দেখে মনে হয় খুব ইম্পর্টেন্ট নয়, বাট দুম করে কোন ডিটেলটা কখন দিয়ে দেবে, যে কোন গাছের তলায় বসে মহাবীর ওই কৈবল্য লাভ করেছিল, তখন কিন্তু গন। তো সেই ক্ষেত্রে একটুখানি ডিটেলস গুলো নিয়ে নাও। 30 বছর বয়সে ভদ্রলোক ঘর ছাড়েন। at the age of 30 he left his home. হলো। he left his home in search of the ultimate truth. 30 বছর, কত বছর বয়সে ছাড়ে? এগুলো দেখতে খুব সিম্পল মনে হয়, বাট এরকম ছোট ছোট ডিটেলিং গুলো কখন কোথায় কোন এক্সামে দিয়ে দেয়, nobody can say. হলো। at the age of 30 Mahavir left home in search of the ultimate truth. আচ্ছা, he led an austere life. austere life মানে ওই খুব মানে কৃচ্ছ সাধন করেছিলেন উনি, and finally ওই মেডিটেশন, অনেক বেশি কষ্ট টষ্ট করা, এই all that these things গেল। So he led an austere life for 12 years. 12 বছর অস্ট্রিয়াল বানা austere, AUSTERE। তোমরা চাইলে বাংলায়ও লিখতে পারো, 12 বছর কঠোর তপস্যা করেছিল। 13th ইয়ারে গিয়ে ওই ক্যাভাল্যে লাভ করে। এখানে বিষয়টা দেখো, একই জিনিস, ওই আলটিমেট ট্রুথ। এখানে যেটাকে জৈনিজমে যেটাকে বলে কৈবল্য, সেটাকে বুদ্ধিজমে বলবে এনলাইটেনমেন্ট বা বোধি। এখানে ইনি এই ভদ্রলোক কোন গাছের নিচে তপস্যা করে পেয়েছে? শালের নিচে তপস্যা করে কৈবল্য লাভ করেছে। বুদ্ধ পিপুলের নিচে তপস্যা করে বোধি লাভ করেছে। বিষয়টা একই, টার্মসটা আলাদা। এ 13th ইয়ারে যেটা লাভ করে, দ্যাট ইজ ওই এনলাইটেনমেন্ট কে জৈনিজম বলছে কেবল্যা, কৈবল্য বলে যেটাকে। at the 13th year he finally attained Kaivalya, KAVALYA, Kaivalya. Sorry, KAIV, Kaivalya, হ্যাঁ, KAIVALYA. কৈবল্য লাভ করেন, and he meditated under a sal tree.
শাল গাছের তলায় তপস্যা করে ভদ্রলোক কৈবল্য লাভ করেন। গেল। আচ্ছা, শাল ট্রি ইন, এটা লিখে রাখো, জিমভিকা গ্রাম। শাল ট্রিটা কোথায় ছিল, যেখানে বসে কৈবল্য লাভ করেন সেই গ্রামটার নাম ছিল জিমভিকা গ্রাম। JIMBHIKA, জিমভিকা গ্রাম at the age of 42। আমি আরেকবার সাম আপ করে দিচ্ছি। 599 জন্মগ্রহণ করেছেন, মায়ের নাম ত্রিশলা, মা ওয়াজ এ লিচ্ছবি প্রিন্সেস। 30 বছর বয়সে ঘর ছাড়েন, ঘর ছেড়ে ওই 12 বছর ধরে কঠোর তপস্যা করেন। 13th ইয়ারে গিয়ে ওই কৈবল্য লাভ করেন। কৈবল্য শাল গাছের নিচে বসে তপস্যা করে কৈবল্য পান। অ্যান্ড ফাইনালি শাল গাছটা যে গ্রামে ছিল তার নাম জিমভিকা গ্রাম। আর 42 বছর বয়সে কৈবল্য লাভ করেন। He attained Kaivalya at the age of 42. Done. আর মারা কোথায় গেছে এটা লিখে রাখো, passed away at পাওয়াপুরি। এগুলো কিন্তু একদম বুলেটসে লিখবে, পাওয়াপুরি, PAVA, পাওয়াপুরি। পাওয়াপুরি নিয়ার রাজগৃহ, রাজগীরের কাছে পাওয়াপুরিতে মারা গেছেন at the age of 72। 42-এ 30-এ ঘর ছাড়া, 42-এ কৈবল্য লাভ, 72-তে গন। ডান, এগুই। আচ্ছা, এটা অলরেডি we have talked. Who was the first Tirthankar of Jainism? চটপট চটপট চটপট। ঋষভদেব। একদম একদম। আচ্ছা, ম্যাম ওটা বুদ্ধিস্ট টেক্সট হবে, ভুল বলেছি। আচ্ছা, এটা গেল ঋষভদেব। 23rd তীর্থঙ্কর অফ জৈনিজম, তাড়াতাড়ি পটপট করে। পার্শ্বনাথ। পার্শ্বনাথ। একদম একদম। আচ্ছা, পরেশনাথ বোধহয় না, এটা পার্শ্বনাথ। হ্যাঁ, আচ্ছা গেল পার্শ্বনাথ। আচ্ছা, দেন নেক্সট, which symbol did Rishabdev used as an identification of his own? এইটা আমি চারটা পাঠিয়েছি, এইটা হচ্ছে ভুল। আচ্ছা, এইবার এটা একটু লিখে রাখো, এটার আনসার তো ভুল। এইবার বলো তো সার্পেন্ট সার্পেন্ট কার ছিল? পার্শ্বনাথের। সার্পেন্ট ছিল পার্শ্বনাথের। আচ্ছা, এইটার আনসার হচ্ছে ভুল। আচ্ছা, আমাদের সার্পেন্ট ছিল পার্শ্বনাথের, লায়ন কার ছিল? মহাবীরের। এলিফ্যান্ট কার ছিল? এলিফ্যান্ট সেকেন্ডের। এলিফ্যান্ট যিনি সেকেন্ড, আমি সেকেন্ডের নাম ভুলে যাচ্ছি, মোস্ট প্রবাবলি অজিত নাথ। যিনি সেকেন্ড তার ছিল হচ্ছে সিম্বল ছিল হচ্ছে সেকেন্ড তীর্থঙ্কর, তার সিম্বল হচ্ছে এলিফ্যান্ট। মোটমাট ফার্স্ট 3 ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভুল হচ্ছে ঋষভদেব, সার্পেন্ট হচ্ছে পার্শ্বনাথ, লায়ন হচ্ছে আমাদের বর্ধমান মহাবীর। গেল। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড জিনা? জিনা মানে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বি প্রোপেট অফ চেঞ্জ। আরেকটু হোক না, বি হবে না। জিনা ওয়ার্ডটার একদম মানে আমি ওয়ার্ড লিটারাল মিনিং জিজ্ঞেস করছে এখানে। জিনা মানে আমি বলে দিচ্ছি, এটা মনে হবে না, এটা হচ্ছে কনকারার অফ 5 সেন্সেস। 5 সেন্সেস। যে হ্যাঁ, জৈন ধর্মে যে 5টা সেন্সকে জয় করেছে, মানে আমাদের 5টা ইন্দ্রিয়কে জয় করেছে, হি ইজ কল্ড আ জিনা ইন জৈন রিলিজিয়ন। হলো, গেল। আচ্ছা, নেক্সট, ফর হাউ লং ডিড মহাবীর? এগুলো সমস্ত আলোচনা করা হচ্ছে, বলে ফেলো চটপট। কি হলো, এই আনসারটা তো দেরি হচ্ছে কেন? 13। এই যে হ্যাঁ হ্যাঁ, কোশ্চেনটা ঠিক করে বলো, 12 না 13? 12। দি আনসার ইজ 12। 13th ইয়ারে গিয়ে ক্যাভাল্যে লাভ করে গেছে, 12 বছর ধরে তপস্যা করেছে। ফর হাউ লং? 12 বছর। দি আনসার ইজ 12। গেল।
আচ্ছা, what according to Jainism was the way of nirvana? আচ্ছা, এইটা আর একটু এইটা, আচ্ছা এইটা কি কেউ জানো? আচ্ছা আমি তাহলে বলি, এটা একটু ডিটেলস বলতে হবে। যে এটা কি সায়া বেদা হবে? শ্বেতবাদ না, শ্বেতবাদ না, শ্বেতবাদ হচ্ছে দ্য ফিলসফি অফ মেবি। জৈন ধর্ম, হ্যাঁ অপশন সি। হ্যাঁ ত্রিরত্ন। এটা আমি একটু ডিটেলে বলে দিই। দ্যাট ইজ জেন 23rd তীর্থঙ্কর মানে আমাদের পার্শ্বনাথ, হি প্রোপাগেটেড 4 প্রিন্সিপালস ফর দ্য জেন্স, মানে 4টে প্রিন্সিপাল উনি প্রোপাগেট করেছিলেন। 4টে প্রিন্সিপাল কি কি ছিল? সত্য, অহিংসা, অস্তেয়, অপরিগ্রহ। এই 4টে প্রিন্সিপাল যে যে একজন প্রকৃত জৈন হবে, he or she has to follow up these 4 principles. তার মধ্যে সত্য মানে ট্রুথ, অহিংসা মানে নন ভায়োলেন্স, মানে ওই যে কোনো, ইনফ্যাক্ট জৈনরা মানে এমন সিভিয়ার লেভেল অফ নন ভায়োলেন্সের কে ওরা প্রোপাগেট করে যে অ্যাকর্ডিং টু জেন্স ইভেন দ্য ওয়ার্কস অফ এগ্রিকালচার ইজ লাইক আ সিন। কারণ বিকজ যখন তুমি এগ্রিকালচার করো, যখন তুমি চাষ করছো, অনেক পোকামাকড় মারা যায়, ওই মাটি কর্ষণ হচ্ছে যখন, তো মাটিকেও তুমি কর্ষণ করছো, তো সেই ক্ষেত্রে you should maintain that much, মানে that level of ahimsa that is propagated by Jainism. যে Jainism even আমি জানি না, তোমরা কলকাতায় গেলে কিছু কিছু জেন্টস দেখা যায় সাদা, দেখবে মুখে কাপড় পরে বেঁধে চলে, ওরা মুখে কাপড় বেঁধে চলে, তার একটাই কারণ যাতে মুখে ওই মশা মাছি কিছু ঢুকে না যায়, গিয়ে মারা না যায় তারা। তো এই লেভেলের অহিংসা জৈন ধর্ম প্রোপাগেট করে, ঠিক আছে? সো পার্শ্বনাথ প্রোপাগেটেড সত্য, অহিংসা, অস্তেয় মানে হচ্ছে নন স্টিলিং, যে কারুর সম্পত্তি চুরি করা মহাপাপ, গেল, চুরি করা যাবে না। অ্যান্ড ফাইনালি অপরিগ্রহ মানে যে ওই অ্যাকোয়ারিং অফ ওয়েলথ, যে a proper Jain, a Jain should not acquire lot of wealth. হলো, এই 4টে প্রিন্সিপাল পার্শ্বনাথ তোমরা কিন্তু লিখে নিতে পারো, যে পার্শ্বনাথ